রুমি টেলিকম এবং ট্রাভেলস চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুগণ, আজকে আপনাদের একটা খুব ভালো সার্ভিস সম্বন্ধে জানাবো, আইসিপি ডিজিটাল টেকনোলজি। এর মধ্যে আপনারা যেগুলো পাবেন সেগুলো এখানে দেখতেই পাচ্ছেন। এইপিএস রিচার্জ, ঠিক আছে, ক্যাবেল ডিশ টিভি রিচার্জ, প্যান কার্ড, ইন্স্যুরেন্স, মানি ট্রান্সফার, বিবিপিএস ভারত বিল পেমেন্ট সিস্টেম, ইন্স্যুরেন্স ইনরোলমেন্ট, ডিটিএইচ রিচার্জ, বাস টিকিট বুকিং, ফ্লাইট টিকিট বুকিং, হোটেল বুকিং, ঠিক আছে, মানি ট্রান্সফার, ক্রেডিট কার্ড বিল, আইসিপি লিগ্যাল, আইসিপি এডুকেশন, ঠিক আছে, এরকম অনেক রকম সার্ভিস পাবেন। তো সর্বপ্রথম বলছি, এইপিএস আপনি পোর্টাল পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে আজ 8ই ফেব্রুয়ারি 2020 থেকে আগামীকাল 9ই ফেব্রুয়ারি 2020 পর্যন্ত। আগামীকালকের মধ্যে এবং আজকের মধ্যে আপনাদেরকে আইডি ক্রিয়েট করতে হবে। ডিসক্রিপশান বক্সে ডিটেলস দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ করবেন এবং কি কি ডিটেলস দিতে হবে সেগুলো ডিসক্রিপশান বক্সে লেখা থাকবে। তো বন্ধুরা, আপনারা এইরকম একটা ইন্টারফেস পাবেন এবং আপনারা আইডি পাবেন। তো এতে খুব ভালো কমিশন আছে, রিচার্জেও ভালো কমিশন আছে এবং আপনার যে এইপিএস আছে তাতেও ভালো কমিশন আছে। আপনাদের ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখুন এইপিএস কমিশন যেটা আছে 100 টাকা থেকে 499 পর্যন্ত কোনো কমিশন নেই, ঠিক আছে। 500 থেকে 1000-এর মধ্যে 1 টাকা দেবে, 1000 থেকে 1500-এর মধ্যে 2 টাকা, 1500 থেকে 2000-এর মধ্যে 3 টাকা এবং 2000 থেকে 3000-এর মধ্যে 4 টাকা এবং 3000 থেকে 3500-এর মধ্যে 6 টাকা এবং 3500 থেকে 5000-এর মধ্যে 7 টাকা এবং 5000 থেকে 6000-এর মধ্যে 7 টাকা এবং 6000 থেকে 10,000-এর মধ্যে আপনাকে 10 টাকা কমিশন দেওয়া হবে। মোবাইল রিচার্জ জিও কোম্পানি 6% দেবে, এয়ারটেল 3%, আইডিয়া 3%, ভোডাফোন 3%, বিএসএনএল 3%, যেটা অন্যান্য কোম্পানি অনেক কম দেয়। মিনি এটিএমে আপনি ওই সেম পাবেন, 500 থেকে 1000 পর্যন্ত 1 টাকা, আপনার 2000 পর্যন্ত 3 টাকা, 3000 পর্যন্ত 5 টাকা এবং 10,000 পর্যন্ত 10 টাকা আপনার এই মিনি এটিএমে দেবে। আর বি2বি আপনার বিল সার্ভিসে কী পাবেন, রিচার্জে তো 1 থেকে 6% পর্যন্ত পাচ্ছেন। আচ্ছা, অল ডিটিএইচ আপনি 3% পাবেন, প্যান কার্ড 98 টাকা করে পাবেন, ঠিক আছে। এবং প্যান কার্ডের জন্য যদি আলাদা ডাইরেক্ট আইডি নিতে চান সেটাও আমার সাথে যোগাযোগ করলে আমি করিয়ে দেবো, ঠিক আছে। সেটাও খুব কম কস্টে পেয়ে যাবেন। আর আপনার এখানে দেখুন ডিএমটি ডোমেস্টিক মানি ট্রান্সফার চার্জ 2000 পর্যন্ত আপনার 10 টাকা কাটবে, 5000 পর্যন্ত 15 টাকা কাটবে, 10,000 পর্যন্ত 18 টাকা কাটবে, বাকিটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো এখানে পুরো 2 লক্ষ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম 50 টাকা আপনার কাটতে পারে। খুব সুবিধা এবং খুব অল্প টাকায় কিন্তু আপনাদের এগুলো প্রোভাইড করাবে, ঠিক আছে। এবং এই এইপিএস সার্ভিস সম্পূর্ণ বিনামূল্যে পাবেন শুধুমাত্র আজ এবং আগামী কালকের জন্য। এরপরে কিন্তু আইডিটা আপনাকে 1000 টাকা পে করে নিতে হবে। তো বন্ধুরা, এবার সরাসরি আমি চলে যাচ্ছি যে আমরা এখানে সার্ভিসটা কিভাবে অ্যাক্টিভ করব। প্রথমে তো আমি আইডি আপনাদের করিয়ে দেবো, যদি আপনাদের রিটেলার আইডি লাগে অবশ্যই রিটেলার আইডি করিয়ে দেবো এবং যার মিনিমাম 10টা রিটেলার করাতে পারবেন তারা অবশ্যই ডিস্ট্রিবিউটার আইডি নেবেন। তো ডিস্ট্রিবিউটার আইডিও আমি করিয়ে দিতে পারবো, অসুবিধা কিছু নাই। তো এরপরে দেখুন এইপিএস এক্সপ্রেস আমি আইডি করিয়ে দেওয়ার পর আপনারা লগ ইন করবেন, ঠিক আছে। লগ ইন করার পরে আপনার এইপিএস এক্সপ্রেসে যাবেন, আইসিআইসিআই ব্যাংক। এখানে ক্লিক করার পর আপনাকে কেওআইসি করতে হবে। দেখুন এখানে এইপিএস এক্সপ্রেসে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমার নেট স্লো হয়ে গেছে সারাদিন অনেক কাজের ফলে। তো এরপরে দেখুন এখানে মার্চেন্ট অনবোর্ডিং বলে আছে, এইপিএস ট্রানজ্যাকশন মান্ত্রা, এইপিএস ট্রানজ্যাকশন মর্কো আর আধার পে মান্ত্রা, এইপিএস ডিভাইস, ঠিক আছে। তো এর মধ্যে আমরা এইপিএস এই মার্চেন্ট অনবোর্ডিংয়ে ক্লিক করব, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম চলে আসবে, আপনার আইডি চলে আসবে, ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর আপনার এখানে পুরো ডিটেলস চলে আসবে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনাদের এখানে পুরো ফর্মটা ভরতে হবে, এজেন্ট রিকোয়েস্ট ফর্ম, ঠিক আছে। আপনার নাম অটোমেটিক চলে আসবে, দোকানের নামটা দিতে হবে, মোবাইল নাম্বার চলে আসবে, এজেন্ট আইডি চলে আসবে, পিন চলে আসবে এবং ডিস্ট্রিক্টটাও চলে আসবে। এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। এরপরে এখানে আপনার ইমেল চলে আসবে, এখানে আধার নাম্বার দেবেন, প্যান নাম্বার দেবেন, দোকানের নাম দেবেন এখানে, বা আপনার যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয় পার্সোনাল অ্যাকাউন্টের নাম দেবেন, তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, ঠিক আছে। এরপর আপনার অ্যাড্রেস পুরো দিয়ে দেবেন এবং ব্যাংক নেম দেবেন এবং আইএফএসসি কোডটা দেবেন, যে অ্যাকাউন্টে আপনার টাকাটা ক্রেডিট হবে তার ডিটেলসটা এখানে দেবেন। এরপর এখানে আধার কার্ড দেবেন, এরপর আপনি এখানে প্যান কার্ড আপলোড করবেন, এরপর আপনি এখানে কি করবেন, আপনার নিজস্ব ফটো আপলোড করবেন, ঠিক আছে। সব কিছুই কিন্তু জেপিজি ফরম্যাটে থাকতে হবে এবং
সুন্দরভাবে স্ক্যান হতে হবে, কোনো মানে জড়ানো থাকলে হবে না বা অস্পষ্ট থাকলে হবে না। ঠিক আছে, এইগুলো সব ফিল আপ করে নেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে, সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। ঠিক আছে, তো আপনারা এগুলো অবশ্যই কালার করবেন এবং স্ক্যান করবেন, ফোনের ফটো হলে রিজেক্ট হয়ে যেতে পারে, কারণ এটা কেওয়াইসি, এটা সব সময় নেটে আপলোড থাকবে। তো আমি সাবমিট করে দিয়েছি, কিছুক্ষণ সময় লাগবে। এরপরে কিন্তু আপনি সাবমিট হয়ে যাওয়ার পরে আপনি এইপিএস এর কাজটা কিন্তু শুরু করতে পারবেন, তার আগে আপনি এইপিএস এর কাজ শুরু করতে পারবেন না। আপনি পোর্টাল আমরা ক্রিয়েট করে দিলে সঙ্গে সঙ্গে লগ ইন করতে পারবেন, কিন্তু কাজ শুরু করতে গেলে আপনাকে এই এজেন্ট রিকোয়েস্ট ফর্মটা ফিল আপ করতেই হবে, এটা মাস্ট। যদি কোনো কারণবশত আপনার ফর্ম ফিল আপ করতে না পারেন, সেক্ষেত্রে আমাদের কল করবেন, অবশ্যই আমরা হেল্প করব। এবং আমাদের টেকনিক্যাল টিম আছে আইসিপিটি ডিজিটাল টেকনোলজি, তাদেরকেও কল করে আপনি জানতে পারেন যে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা এই আইডিটা সম্পূর্ণ ফ্রি দেওয়া হচ্ছে 2 দিনের জন্য, আজ 8 তারিখ এবং আগামীকাল 9 তারিখ পর্যন্ত। 8 এবং 9 তারিখই দেওয়া হবে, এরপরে কিন্তু এই আইডি ক্লোজ হয়ে যাবে, ফ্রি আইডিটা। এরপরে কিন্তু আপনাদের টাকা দিয়ে আইডি নিতে হবে। ঠিক আছে, এবং এই যে কোম্পানি আছে, কোম্পানির কিন্তু কমিশন লিস্ট অনেক হাই, আপনাদেরকে আগেও বলেছি, ততক্ষণ দেখাচ্ছি, দেখুন এটাও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো আপনি এখানে দেখতে পারেন প্রত্যেকটা চার্জ কিন্তু অনেক কম এবং কমিশন অনেক বেশি, যেটা অন্যান্য কোম্পানি দেয় না। ঠিক আছে, এখানে একটু সময় লাগছে, কারণ হচ্ছে আপনার যখন বড় ফাইল দেওয়া হয় আপলোডিং হতে সময় লাগে, এই জন্য একটু সময় লাগছে। আমার সব জেপিজি যেগুলো আপলোড করেছি একটু বেশি ডিপিআই স্ক্যান করার ফলে একটু সময় লাগছে, আর কেওয়াইসি একটু দেরি হয়, একটু ওয়েট করতে হবে আপনাদের। যারা ব্যাংকের টাকা তোলা ফেলার কাজ করতে চান এবং রিচার্জের কাজ করতে চান এবং নতুন অনলাইনের দোকান খুলেছেন, তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন। এবং যাদের মান্ত্রা বা মরফো ডিভাইস আছে তারাই যোগাযোগ করবেন। যাদের নেই তারা যদি মান্ত্রা বা মরফো ডিভাইস কেনার ইচ্ছা রাখেন কাজ করার জন্য, সেক্ষেত্রে যোগাযোগ করবেন, না হলে আইডি নিয়ে ফেলে রাখলে কোনো লাভ নেই। ঠিক আছে, এবং আপনারা যারা নতুনভাবে কাজ শুরু করবেন, এই এইপিএস আইডি, রিচার্জ আইডি, প্যান কার্ডের আইডি, সমস্ত আইডি আমরা প্রোভাইড করে থাকি। তো আপনারা যোগাযোগ করতে পারেন, সমস্ত পরামর্শও দেওয়া হবে আপনাদের। আর একটা ব্যাপার হচ্ছে, যাদের কম্পিউটার নেই বা ল্যাপটপ নেই, তারা কিন্তু এটা মোবাইলেও কাজ করতে পারবেন। শুধুমাত্র কম্পিউটার বা ল্যাপটপেই যে কাজ হবে তা নয়, আপনি অবশ্যই মোবাইলে করতে পারবেন। অবশ্যই মোবাইলটা স্মার্টফোন হতে হবে এবং তার সাথে আপনার ওটিজি কেবল লাগানো যাবে এমন সিস্টেম হতে হবে। ঠিক আছে, ওটিজি কেবল যদি লাগানো যায় তাহলে আপনি অবশ্যই পারবেন। দেখুন এখানে ইউ আর সাকসেসফুলি রেজিস্টার বলে লেখা দেখিয়ে দিয়েছে, ওকে অপশানে ক্লিক করবেন। একটু সময় লাগবে, ধৈর্য ধরে আপনাকে থাকতে হবে। দেখুন ইউ আর অলরেডি রেজিস্টার্ড দেখাচ্ছে, তার মানে আমি রেজিস্টার হয়ে গেছি। এরপরে দেখুন এই ড্যাশবোর্ড অপশানে যাবেন এবং ড্যাশবোর্ড অপশানে যাওয়ার পরে এই অপশানটা আবার আসবে। এরপর এইপিএস এক্সপ্রেস আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন মার্চেন্ট অনবোর্ডিং আছে, এরপরে আবার এতে ক্লিক করে দেখে নেবেন আপনাকে কি দেখাচ্ছে। ঠিক আছে, এই দেখুন ইউ আর অলরেডি রেজিস্টার, তার মানে আপনি রেজিস্টার হয়ে গেলেন। এরপর আপনাকে করতে হবে কি, এইপিএস এক্সপ্রেসে গিয়ে আপনাকে কাজ শুরু করতে হবে, এইপিএস ট্রানজ্যাকশন মান্ত্রা বা মরফো। তো আমি কাজটা দেখাবো, এটা আপনার মজিলা ফায়ারফক্সে খোলা ছিল, আমি আপনাকে কাজটা দেখাবো কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, তাহলে গুগল ক্রোম ব্রাউজারে আমরা চলে যাচ্ছি। তো বন্ধুরা আমরা এখানে সরাসরি চলে এসেছি আমরা গুগল ক্রোম ব্রাউজার পেজে। তো এখানে সাইন আপ আর ইয়েস ব্যাংক লগ ইন, আইসিআইসিআই ব্যাংক লগ ইন, দুটো ব্যাংক আছে। তো আইসিআইসিআই ব্যাংক আমরা লগ ইন করবো। তো এখানে দেখতে পাচ্ছেন খুলে গেছে, এখানে আপনার ইউজার আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, আমি ইউজার আইডি দিচ্ছি। তো বন্ধুরা এখানে আইডি দেওয়ার পর পাসওয়ার্ড দেবেন, তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, ইনভ্যালিড লগ ইন ডিটেলস বলছে, তো পাসওয়ার্ড ভুল হয়েছে, আরেকবার দিতে হবে। তো আরও একবার পাসওয়ার্ড দিলাম। তো এরপরে দেখুন পাসওয়ার্ড নিয়ে নিয়েছে। এখানে আপনাকে ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা দিতে হবে, যেটা আপনার প্রথমেই মেসেজে গিয়েছিল। এখানে আপনার যেটা ওটিপি ফোনে গেছে সেই ওটিপিটা দেখে দেখে দিয়ে দেবেন। ঠিক আছে, ওটিপি দিচ্ছি 7918। এরপর আউটসাইডে ক্লিক করবেন, লগ ইন অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, লগ ইন অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে চলে আসছে সেই সেম জিনিস। এরপর এখানে এইপিএস এক্সপ্রেস অপশানে ক্লিক করবেন। এখানে করার পরে মার্চেন্ট অনবোর্ডিং এই অপশানে ক্লিক করবেন। এখানে তো ক্লিক করে আমরা সেটিং করে নিয়েছি। এবার এইপিএস ট্রানজ্যাকশন মান্ত্রা, এইপিএস ট্রানজ্যাকশন মরফো, যদি আপনার মরফো থাকে মরফোতে করবেন, মান্ত্রা থাকলে মান্ত্রাতে করবেন। আমি মান্ত্রাতে ট্রাই করছি।
আমার দুটোই আছে, কিন্তু মান্ত্রাতে আমি ট্রাই করব। তো সর্বপ্রথম আমরা যেটা করব দেখুন, এখানে ব্যালেন্স ইনকোয়ারি অপশানে আমি ক্লিক করছি। তো একটা কাস্টমারের মোবাইল নাম্বার দিলাম, আপনারা কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে দেবেন, নাম দিয়ে দেবেন, ঠিক আছে, নাম দেবেন, নাম দিলাম। এরপর ব্যাংক সিলেক্ট করবেন, ঠিক আছে, যেমন আমি ব্যাংক অফ ইন্ডিয়া সিলেক্ট করলাম। এরপর আধার নাম্বার দিয়ে দেবেন, এটা সিলেক্ট করার পরে আপনি এই যে স্ক্যান ডিভাইস বলে একটা অপশান আছে, এখানে স্ক্যান ডিভাইসে ক্লিক করতে হবে। ফাইন্ড ডিভাইস, দেখুন ফাইন্ড ডিভাইসে ক্লিক করতে এখানে বলছে মান্ত্রা ডিভাইস ডিসকভার সাকসেসফুলি, ঠিক আছে, মানে মান্ত্রা ডিভাইসকে পেয়ে গেছে। এরপর স্ক্যান ডিভাইসে মারবেন, তো এখানে লাইট জ্বলে গেছে, আমি হাতের ছাপ দিতে বললাম, ছাপ দেওয়া হলো। এরপর হচ্ছে ফিঙ্গার ডাটা রিড সাকসেসফুল, ওকে অপশানে ক্লিক করবেন। তো ওকে অপশান ক্লিক করার পরে দেখুন পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাবে এই সাবমিট যে অপশানটা আছে এতে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, ঠিক আছে। তো এখানে ফিঙ্গার ডাটা রিড সাকসেসফুল দেখিয়ে দিয়েছে, সাবমিট ক্লিক করলাম। এখানে আরো একবার হাতের ছাপ দিতে হবে, তো আমরা স্ক্যানে ক্লিক করেছি, আবার হাতের ছাপ চাইছে, তো হাতের ছাপ দেওয়া হলো। এরপর ওকে অপশানে ক্লিক করবেন, ওকে অপশানে ক্লিক করার পর সাবমিট, দেখা যাক কি হয়। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ব্যালেন্সটা চেক হয়ে গেল। এখানে ট্রানজ্যাকশন আইডি দিয়েছে, ইপিএস আইডি দিয়েছে, ঠিক আছে, ক্লায়েন্ট ট্রানজ্যাকশন আইডি দিয়েছে, ব্যাংক ট্রানজ্যাকশন আইডি দিয়েছে, ট্রানজ্যাকশন টাইপ ব্যালেন্স ইনকোয়ারি, ঠিক আছে, স্ট্যাটাস হচ্ছে সাকসেসফুল, উইথড্রল অ্যামাউন্ট 0, ব্যাংক নেম এত এবং অ্যাকাউন্ট ব্যালেন্স দেখুন 96 টাকা 50 পয়সা। এবং আপনি এটাকে প্রিন্ট করতে পারবেন, দেখুন মোবাইল নাম্বারও কাস্টমারের দিয়ে দিয়েছে এই রিটেলারের, ঠিক আছে। তো এরপর প্রিন্ট অপশানে ক্লিক করুন, দেখুন এখানে দেখুন একটা গেট আপ এসে যাবে এবং আপনি এটা 50% যদি প্রিন্ট করে নেন খুব সুন্দরভাবে একটা রসিদ চলে আসবে এবং আপনি কাস্টমারকে একটা দেবেন এবং আপনার কাছে একটা রাখবেন, ঠিক আছে। এইভাবে আপনারা যে কোনো কাজ খুব ইজিভাবে করতে পারবেন, টাকা তুলতে পারবেন, ফেলতে পারবেন, মানি ট্রান্সফার করতে পারবেন, রিচার্জ করতে পারবেন, সমস্ত রকম রিচার্জ, বিল পেমেন্ট, যত রকম সার্ভিস লেখা আছে আপনি সব কাজ করতে পারবেন। এবং এই কোম্পানিতে আপনাদের কিন্তু একটা নতুন সুবিধা আসতে চলেছে, যেটা হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং। আইসিআইসিআই ব্যাংকের আপনি অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন, যেটা আসতে চলেছে। তো বন্ধুরা এইভাবে করতে পারবেন। তো আপনাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি, আপনি সাপোজ কোনো টাকা তুলবেন, সেক্ষেত্রে টাকা তোলার ক্ষেত্রে কি করতে হবে আপনাদেরকে। তো টাকা তোলার ক্ষেত্রে আপনাকে সেম জিনিস করতে হবে, আইসিআইসিআই ব্যাংকে লগ ইন হতে হবে, ঠিক আছে, লগ ইন হয়ে যাচ্ছে আগে। তো বন্ধুরা আমরা লগ ইন করে নিলাম প্রথমে আইডি, ঠিক আছে, আইডি লগ ইন করার পরে আবার সেম সিস্টেমে এইপিএস এক্সপ্রেসে যাবেন এবং এইপিএস এক্সপ্রেসে যাওয়ার পর এখানে এইপিএস মান্ত্রা ট্রানজ্যাকশন বা মরপো ট্রানজ্যাকশন সিলেক্ট করবেন। এরপরে আমরা করব কি ক্যাশ উইথড্রল অপশানে ক্লিক করব, ঠিক আছে। ক্যাশ উইথড্রল অপশান ক্লিক করার পর কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে দেবো এখানে, ঠিক আছে, কাস্টমারের নেম দিয়ে দেবো এখানে, ঠিক আছে। এরপরে আপনার ব্যাংক সিলেক্ট করব, আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম, আধার নাম্বার দিলাম, সাপোজ আমি 100 টাকা দিলাম, ঠিক আছে, 100 টাকা দিলাম, 100 টাকায় কিন্তু আপনাকে কমিশন দেবে না, এটা মাথায় রাখতে হবে। তো ফাইন্ড ডিভাইসে ক্লিক করলাম, তো আমার যে ডিভাইস কানেক্ট হয়ে থাকে অবশ্যই এখানে ফাইন্ড সাকসেসফুলি দেখাবে, ঠিক আছে। এখানে দেখুন মান্ত্রা ডিভাইস ডিসকভার সাকসেসফুলি, ওকে করলাম। এরপরে এই যে স্ক্যান ডিভাইস অপশানে আমি ক্লিক করব। স্ক্যান ডিভাইসে ক্লিক করার পর পুট ইওর ফিঙ্গার বলবে, আপনার হাতের ছাপটা রাখতে হবে। এরপর ওকে অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। ওকে অপশানে ক্লিক করার পরে আপনার এই যে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, সাবমিট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখুন সুন্দরভাবে আপনার 100 টাকা উঠে গেল। এখানে দেখুন ক্যাশ উইথড্রল সাকসেসফুল, উইথড্রল অ্যামাউন্ট 100 টাকা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যালেন্স আছে আপনার 137 টাকা 55 পয়সা এবং রিটেলার মোবাইল নাম্বার এবং এজেন্ট আইডি দেখাচ্ছে, ট্রানজ্যাকশন আইডি দেখাচ্ছে। এরপর আপনি প্রিন্ট অপশানে গিয়ে কাস্টমারকে একটা প্রিন্ট দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে প্রিন্ট করে দিচ্ছি, 50% অবশ্যই প্রিন্ট করবেন। তো বন্ধুরা যাদেরকে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি আইডি নিতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার ডিটেলস পাঠিয়ে আইডি ক্রিয়েট করে নেবেন। মাত্র 5 মিনিটে আমরা আইডি ক্রিয়েট করে দেবো, আপনি 5 মিনিটের মধ্যে এইপিএস এর কাজ করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।